আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার দিন এমন একটি দিন, এই সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই সোমবার দিনেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। প্রিয় দর্শক, এই সোমবারের অনেক মূল্য রয়েছে। সোমবার এমন একটি দিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে এই সোমবার দিনে রোজা রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন সোমবার দিনে রোজা রাখেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সোমবার দিনে আমার জন্মগ্রহণ, তাই আমি এই সোমবার দিনে শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখি এবং এই সোমবার দিনে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বান্দার আমলনামা পৌঁছায়, তাই আমি চাই রোজা অবস্থায় আমার আমলনামা আল্লাহ তাআলার দরবারে পৌঁছাক, তাই আমি এই সোমবার দিনে রোজা রাখি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সোমবার দিনের অনেক গুরুত্ব রয়েছে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, এই সোমবার দিনের এত বেশি গুরুত্ব কেননা এই সোমবার দিনে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই রমজান মাসেই কিন্তু আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এবং এই সোমবার দিনেই কোরআন নাজিল করেছেন। তাই আমরা এই সোমবার দিনে বেশি বেশি করে আমল করব। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 5টি জিকির সম্পর্কে বলবো, যে 5টি জিকির আপনারা এই সোমবার দিনে যদি পাঠ করেন, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এই জিকিরের উসিলায় আপনাদেরকে চিরতরে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দর্শক, চলুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখব এবং ইনশাআল্লাহ ভিডিও থেকে 5টি জিকিরের আমল আমরা সব সময় বেশি বেশি করে করার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনে বেশি বেশি করে রোজা রাখতেন এবং ইস্তেগফার পাঠ করতেন এবং জিকির আজকার করতেন। প্রিয় দর্শক, আপনারাও যদি এই সময় জিকির আজকার করেন এবং এই রোজা অবস্থায় বেশি বেশি করে এই 5টি জিকির করেন, ইনশাআল্লাহ আপনাদের অনেক সওয়াব তো হবেই। আল্লাহ রব্বুল আলামিন এই জিকিরের উসিলায় আপনাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করাবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রমজান মাসে যদি আপনি একটি গুনাহ করেন, একটি গুনাহই আপনার খাতায় আবদ্ধ হয়, আর যদি আপনি একটি সওয়াবের কাজ করেন, একটি নেকির কাজ করেন, তখন আল্লাহ রব্বুল আলামিন আপনার এই একটি নেকিতে অসংখ্য নেকিতে পরিণত করে দেন। প্রিয় দর্শক, কিছু হাদিসে রয়েছে 70 বা 700 এরকম গুণ পাওয়া যায়, কিন্তু আসলে এই হাদিসটি দুর্বল। প্রিয় দর্শক, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এত বেশি আল্লাহ তাআলা নেকি দান করেন, ওই বান্দাকে এত বেশি রহমত দান করেন যার কোনো সংখ্যা হয় না। আমরা অবশ্যই 70 কিংবা 700 দ্বারা আল্লাহ তাআলার রহমতকে সীমাবদ্ধ করব না। আল্লাহ তাআলাই ভালো জানেন আল্লাহ তাআলা কত পরিমাণ আমাদেরকে সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আল্লাহ তাআলা চাইলে 70 বা 700 নয়, আরও বেশি সওয়াব আমাদেরকে দান করতে পারেন। তাই অবশ্যই আল্লাহ তাআলার সওয়াবকে সীমাবদ্ধ না করে আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতের দিকে তাকিয়ে থাকবো ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সর্বপ্রথম যে জিকিরের কথা বলতে যাচ্ছি, সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন, ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি বাক্য শেখাবো না, যে বাক্যটি তোমরা যদি জানো তাহলে তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাবা। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সাহাবীরা তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে বলুন কোন সেই বাক্য, যে বাক্য আমরা জানলে জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তাহলে শুনো, তোমরা যদি বেশি বেশি করে আল্লাহ তাআলার দরবারে এই জিকিরটি পাঠ করো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই জিকিরটি যদি তোমরা বেশি বেশি করে পাঠ করো, অবশ্যই তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাবা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, জান্নাতের গুপ্তধনের সন্ধান পাওয়া মানে জান্নাত পেয়ে যাওয়া। তাই এই রমজান মাসে এই সোমবার দিনে আপনারা আল্লাহ তাআলা এই সোমবার দিনে বেশি বেশি করে বান্দাকে সওয়াব দান করেন, কেননা আল্লাহ তাআলার দরবারে এই সোমবার দিনে বান্দার আমলনামা পৌঁছানো হয়। তাই আজকের এই দিনে আপনি
বেশি বেশি করে পাঠ করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো প্রিয় দর্শক, এখন চলুন আমরা জেনে নেই দ্বিতীয় নাম্বারে যে জিকিরটি রয়েছে সেই জিকিরটি। হযরতে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি সারা জীবন কাটিয়ে দিয়েছেন হাদিস সংগ্রহ করতে করতে। শেষ বয়সে তিনি হাদিস সংগ্রহ করার জন্য রওনা হলেন। সারা দিন ক্লান্ত অবস্থায় হাদিস সংগ্রহ করার পরে তিনি মসজিদে প্রবেশ করলেন এশারের নামাজ আদায় করার জন্য। তিনি মসজিদে এশারের নামাজ আদায় করলেন এবং ভাবলেন, এই কনকনে শীতের রাতে, এই রাতে আমি এখন কোথায় যাব? তার চেয়ে বরং আমি এই মসজিদেই থেকে যাই, সকালে না হয় বরং ফজরের নামাজ আদায় করে বের হয়ে যাব। এই উদ্দেশ্যে তিনি মসজিদে বসে রইলেন এবং হাদিসের বই পড়তে লাগলেন। এমন সময় মসজিদে গার্ডে থাকা, মসজিদে পাহারায় থাকা এক লোক আসলো। তিনি বললেন, রাতের বেলা মসজিদে থাকা যাবে না, আপনি এখান থেকে চলে যান, অন্য কোথাও যেয়ে থাকেন। তখন ওই ব্যক্তিকে হাজার বোঝানোর পরেও ওই ব্যক্তি মানতে নারাজ। তখন এক প্রকার বাধ্য হয়েই হযরতে আহমদ ইবনে হাম্বল সেই মসজিদ থেকে বের হয়ে হাঁটতে লাগলেন একটি বাজারের দিকে। এই কনকনে শীতে বাজারের দিকে তিনি হাঁটতে লাগলেন এবং বাজারে যে পৌঁছালেন, তিনি খেয়াল করলেন বাজারে একটি রুটির দোকান আছে। সেই রুটির দোকানে একটি যুবক। তিনি ওই যুবকের কাছে যেয়ে বললেন, হে যুবক, তুমি তো তোমার চুলায়, তোমার উনুনে রুটি বলছো, রুটি বানাচ্ছ। আমি যদি তোমার চুলার কাছে তাপ নিতে নিতে আমার সারা রাত পার করে দেই, তাহলে কি তোমার কোনো সমস্যা হবে? তখন ওই যুবক বলল, আহলান সাহলান, আসুন, আপনি আমার রুটির চুলার কাছে আগুন পোহাতে সমস্যা নেই। আল্লাহর কোনো বান্দা যদি আমার রুটির চুলার কাছে আগুন পোহাতে পোহাতে সারা রাত কাটিয়ে দেয়, এতে আমার কোনো সমস্যা হবে না, এটা আমার সৌভাগ্য। তখন ওই যুবকের অনুমতি পেয়ে হযরতে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি সেই উনুনের কাছে হাদিসের বই পড়তে লাগলেন এবং সেখানে বসে থাকলেন। ইতিমধ্যে তিনি খেয়াল করলেন ওই যুবকের কিছু কার্যকলাপ। তিনি খেয়াল করলেন ওই যুবক যখনই যে কাজ করছে সে শুধু পড়তেছে আস্তাগফিরুল্লাহ। তিনি বিস্মিত হয়ে যুবককে বললেন, হে যুবক, আমি কিছুক্ষণ যাবৎ খেয়াল করছি তুমি যখন রুটির খামির গুলো তখন পড়তেছো আস্তাগফিরুল্লাহ, যখন রুটি বেলুন দিয়ে বলো তখনও পড়তেছো আস্তাগফিরুল্লাহ। তারপরে দেখলাম তুমি যখন রুটি চুলায় দাও এবং সেই চুলা থেকে যখন রুটি উঠাও এবং মানুষের কাছে বিক্রি করো, এবং কি তুমি যখন মানুষের কাছ থেকে টাকা আদায় করো তখনও পড়তেছো আস্তাগফিরুল্লাহ। তুমি এত বেশি বেশি করে কেন ইস্তেগফার পাঠ করো? তখন ওই যুবক বলল, এটা তো আমার নিত্যদিনের ওজিফা, আমি এটা প্রতিদিন পাঠ করে থাকি, সব সময় পাঠ করে থাকি। আমি যখন যেই কাজ করি না কেন আমি ওই কাজের ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ পাঠ করি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে পরিণত করে নিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মুস্তাজাবুদ দাওয়া হলো এমন ব্যক্তি যে ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন, বা যেই ব্যক্তি যেই দোয়াই করে না কেন সেই দোয়াই আল্লাহ তাআলা কবুল করে দেন, কোনো সময় সেই দোয়া ফেরত দেন না। তখন এই কথা শুনে হযরতে আহমদ ইবনে হাম্বল আরও কৌতূহল হয়ে পড়লেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, কি বলো, আল্লাহ তাআলা তোমাকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে পরিণত করে দিয়েছেন? তোমার সব দোয়া কবুল হয়? তখন ওই যুবকটি বলল, হ্যাঁ, আমি আমার সারা জীবনে যত দোয়া করেছি আমার সমস্ত দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, শুধুমাত্র একটি দোয়া ছাড়া, সেই দোয়াটি আমার আল্লাহ তাআলা এখন পর্যন্ত কবুল করে নাই। তখন হযরতে আহমদ ইবনে হাম্বল আরও কৌতূহল হয়ে পড়লেন এবং বললেন, কি বলো, তোমার সমস্ত দোয়া কবুল হয়েছে কিন্তু একটি দোয়া কবুল হয় নাই, সেই দোয়াটি আবার কোনটি, আমাকে বলো। তখন ওই যুবক হযরত আহমদ ইবনে হাম্বলকে বলতে লাগলো, আমি কিছুকাল পূর্বে আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করেছি, অনেক কান্নাকাটি করেছি। আমি বলেছি, হে আল্লাহ, আমি শুনেছি যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস হযরতে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, আমি যদি তার সাথে দেখা করতে পেতাম আমি তাহলে তার হাতে হাত রেখে মুসাফা করতাম এবং তার কপালে চুমু প্রদান করিতাম। কিন্তু আমার দুর্ভাগ্য, জানি না আল্লাহ রাব্বুল আলামিন সব দোয়া কবুল করলেও কেন এই দোয়াটা কবুল করছেন না। তখন তার কথা শুনে হযরত আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি আবেগে আপ্লুত হয়ে পড়লেন এবং বললেন, হে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দোয়াটিও কবুল করে নিয়েছেন। তোমার যেতে হয়নি হাম্বলের দরবারে, হাম্বল নিজেই আল্লাহ তাআলার হুকুমে তোমার দরবারে হাজির হয়েছে। তখন ওই যুবক বিস্মিত হয়ে বললেন, আপনি হাম্বল রহমাতুল্লাহ আলাইহি? তখন তিনি বললেন, হ্যাঁ। তখন
ওই যুবক তার সাথে হাতে হাত রেখে মুসাফা করলেন এবং তার কপালে চুমু প্রদান করলেন। প্রিয় দর্শক, একবার ভাবুন তো, এই যুবকটি যত দোয়া করে সমস্ত দোয়াই আল্লাহ তাআলা কবুল করে নেয়, শুধু তার বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করার কারণে। তাই প্রিয় দর্শক, এই সোমবার দিনে এই দ্বিতীয় নম্বরে ইস্তিগফারটি আপনি বেশি বেশি করে পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও মুস্তাজাবুদ দাওয়া হিসেবে পরিণত করে দিতে পারে। হয়তো আপনারও সকল দোয়া আল্লাহ তাআলা যে কোনো সময় কবুল করে নিতে পারেন। তো প্রিয় দর্শক, এখন চলুন আমরা জেনে নেই তৃতীয় নম্বরে যে জিকিরটি রয়েছে সেই জিকিরটি। তৃতীয় নম্বরের জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে সব সময় তুর পাহাড়ে দেখা করত এবং আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতো। এমনই এক সময় হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আমার রব, আপনি আমাকে এমন একটি বাক্য শিখিয়ে দিন যে বাক্যর অনেক মূল্য থাকবে এবং এমন একটি বাক্য শিখিয়ে দিন যে বাক্য আমি আর আপনি ছাড়া আর কেউই জানবে না এবং কেউই জানে না। আপনি আমাকে এমন একটি মর্যাদাশীল বাক্য শিখিয়ে দিন যার মূল্য থাকবে সবচেয়ে বেশি। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কথা শুনে তাকে বলল, তাহলে তুমি আমাকে এই বাক্য দ্বারা বেশি বেশি করে জিকির করবা। সে বাক্যটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম একটু মুচকি হেসে বলল, আল্লাহ, আমি আপনাকে বললাম আমাকে এমন একটি বাক্য শেখাতে যে বাক্যটি দুনিয়ার কেউ জানে না, কিন্তু আপনি আমাকে এমন একটি বাক্য শিখালেন যে বাক্যটি সবাই জানে, এটা তো কমন বাক্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে মুসা, তুমি কি জানো এই বাক্যটি আমার কাছে কত প্রিয়? তুমি কি জানো এই বাক্যটির কত মূল্য? তুমি যদি এক পাল্লায় সারা জাহান, সারা পৃথিবী, সারা আকাশ জমিন সমস্ত কিছু রাখো এবং অপর পাল্লায় এই লা ইলাহা ইল্লাল্লাহের বাক্যটি রাখো, তাহলে অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহের বাক্যের পাল্লাটি বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। এই বাক্যটি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, তাই আমি চাই তুমি আমাকে এই বাক্য দ্বারাই বেশি বেশি করে জিকির করবে। তো প্রিয় দর্শক, তৃতীয় নম্বরের এই বাক্যটি আপনারা বেশি বেশি করে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। অবশ্যই আল্লাহ তাআলা এর প্রতিদান অনেক বেশি গুণ দেবে এই রমজানের উসিলায়। তো প্রিয় দর্শক, এখন চলুন আমরা জেনে নেই চতুর্থ নম্বরে যে জিকিরটি রয়েছে সেই জিকিরটি। যেই বান্দা সব সময় পাঠ করবে সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি, প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে খেজুরের চারা রোপণ করা হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি একবার এই মুহূর্তে পাঠ করেন সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি, তাহলে সাথে সাথে আপনার জন্য ফেরেশতারা ওই জান্নাতে একটি করে খেজুরের চারা রোপণ করবেন। সুবহানাল্লাহ। তাই আপনারা বেশি বেশি করে এই রমজান মাসে এই সোমবার দিনে আপনারা বেশি বেশি করে সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পাঠ করবেন। প্রিয় দর্শক, আপনারা কি জানেন জান্নাতের একটি গাছ কত বড় হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসের বর্ণনায় বলেন, জান্নাতে এমন একটি গাছ রয়েছে যার ছায়া এতটা বিশাল হবে যে যদি কোনো সাওয়ারি একটি প্রশিক্ষিত দ্রুতগামী ঘোড়া দ্বারা ওই ছায়া অতিক্রম করার জন্য পার হতে চেষ্টা করে, তাহলে তার 100 বছরেরও অধিক সময় লেগে যাবে সেই গাছের ছায়া পার হতে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাহলে ভাবুন জান্নাতের একটি গাছ কত বড় হবে, কত বিস্তৃত হবে। তাই প্রিয় দর্শক, আপনারা এই বেশি বেশি করে এই জিকিরটি পাঠ করবেন, সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি। অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের জন্য প্রতিবারে একটি করে খেজুরের চারা জান্নাতে রোপণ করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জান্নাতে যদি আপনার জন্য খেজুরের চারা রোপণ করা হয়, অবশ্যই ওই চারার আপনি ফল খেতে পারবেন এবং আপনি জান্নাতবাসী হতে পারবেন। তাই বেশি বেশি করে আল্লাহ তাআলার প্রতি জিকির করুন, সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, সর্বশেষ এবং পঞ্চম নম্বরে যে জিকিরের কথা বলতে যাচ্ছি সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এবং বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার আব্বাজান, আমার হাত ব্যথা হয়ে গেছে। আমি গমের জাতা ঘুরাতে ঘুরাতে রুটি বানাতে বানাতে আমার হাত ব্যথা হয়ে গেছে। আমি চাই আপনি আমাকে সাহায্য করুন এবং আমাকে একটি কৃতদাস দান করুন
করুন যে আমার হয়ে কাজগুলো করবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমি কি তোমাকে এমন একটি বাক্য শিখিয়ে দেব না যা তোমার জন্য উত্তম হবে যদি একজন কৃতদাস তোমাকে দেওয়া হয় তার থেকেও? কেননা তুমি যদি এই 3টি বাক্য দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জিকির করো তাহলে তোমার কাছে তার থেকে উত্তম এই বাক্যগুলো হবে। সেই বাক্যগুলো হলো, তুমি নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। অবশ্যই এই বাক্যগুলো তোমার শরীরে শক্তি বৃদ্ধি করে দেবে এবং তোমাকে সাহায্য করবে। প্রিয় দর্শক, আপনারা যদি আপনাদের শরীরের শক্তি বৃদ্ধি করতে চান, যারা দুর্বল রয়েছেন এবং যারা অসহায় রয়েছেন, তারা যদি এই আমলটি করেন, আল্লাহ তাআলা আপনাদের সমস্ত শক্তি ফেরত দেবেন এবং আপনাদেরকে এই বাক্যটি দ্বারা সাহায্য করাবেন। তাই আপনারা অবশ্যই 5 ওয়াক্ত সালাতের পরে, বিশেষ করে এই সোমবার দিনে 5 ওয়াক্ত সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরগুলো পাঠ করার উসিলায় আপনাদেরকে জান্নাত নসিব করাবেন এবং দুনিয়াতে যাবতীয় সাহায্য দান করবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আপনাদের কাছে আমার বলা 5টি জিকির। আমি আপনাদেরকে আরও একটি জিকিরের কথা বলে যাচ্ছি। এই জিকিরটি আপনারা বেশি বেশি করে এই রমজান মাসে পাঠ করবেন। সেই জিকিরটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা। প্রিয় দর্শক, আপনি যে কোনো ছোট্ট দুরূদ শরীফ নবীজির প্রতি পাঠ করতে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছোট্ট দুরূদ, এটিও পাঠ করতে পারেন, বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া বারিকা ওয়া সাল্লিম। অসংখ্য অগণিত আরও দুরূদ রয়েছে, আপনারা সেই দুরূদগুলো নবীর প্রতি পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আমার নাম শুনলো এবং আমার নাম শোনার পরে সে দুরূদ পাঠ করলো না, তার চেয়ে কৃপণ আর এই দুনিয়াতে কোনো মানুষ নেই। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে আপনারা একবার ছোট্ট দুরূদ শরীফ পড়ে নেবেন ইনশাআল্লাহ। এবং প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যখন কোনো বান্দা আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে সাথে সাথে 3টি পুরস্কার দান করেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে 10টি রহমত দান করেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দেন। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলার আদালতে ওই বান্দার 10 ধাপ মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আপনি যদি আজকে এই সোমবার দিনে 1000 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে পারেন, তাহলে আপনার আমলনামা হতে 10,000 গুনাহ মাফ করে দেওয়া হবে। দ্বিতীয় নম্বরে আপনার আমলনামায় 10,000 রহমত দান করা হবে। আল্লাহ তাআলার আদালতে আপনার 10,000 ধাপ মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। এই আমলগুলো আপনারা অবশ্যই বেশি বেশি করে পালন করবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।